সর। আরে শান্তিতে রেডি হতে দেয় না। কোথায় যাচ্ছিস তুই? একটু ফাঁকা সময় ছিল, আমি ভাবলাম একটু সৌরভের বাড়িতে ঘুরে আসি। যা। তো তুই রেডি হচ্ছিস, তুই কোথায় যাচ্ছিস? একটা কনসার্টে যাচ্ছি মেধার সাথে। ও, কার কনসার্টে? উদিত নারায়ণের। এই কি? উদিত নারায়ণ কনসার্টে যাওয়া যাবে না। চল। উদিত নারায়ণ কনসার্টে আমি তোকে শুনিয়ে দিচ্ছি, ওর গান শুনবি তো? না, কনসার্ট যাও, শোন না। মানে লাইভ কনসার্ট? হ্যাঁ। ইম্পসিবল, আমি তোকে যেতে দিতেই কনসার্ট পারবো তো না। লাইভই হয়। না 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 কি? তুই যেতে পারবি না, উদিত নারায়ণ কনসার্টে যাওয়াই যাবে না। তো প্রবলেমটা কি? প্রবলেম তুই বুঝবি না। আরে গান শুনতে 2000 টাকা করে টিকিট, আর কি মারছিস? টিকিটের টাকা আমি দিয়ে দেবো তোকে। তোকে এত টাকা দিতে হবে না রে। না 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 না, তোকে উদিত নারায়ণ কনসার্টে যেতে দিতে পারবো না আমি। তোর সঙ্গে কি কিসের সম্পর্ক? ওরা তুই তো জেলাস হচ্ছিস আরে কেন? তুই জানিস তোকে কোথাও বারণ করি আমি? না, তুই বারণ কর আমাকে, যেখানে খুশি বারণ কর, আমি তোকে উদিত নারায়ণ কনসার্টে যেতে দিতে পারবো না। এই কথাটা মেনে নে, আমার একটা কথা মেনে নে প্লিজ, উদিত নারায়ণ কনসার্টে যাস না প্লিজ। ঠিক আছে। এত রেডি হচ্ছিস কেন? ছিল আর কি, কারণ বন্ধুকে কথা দিয়েছি যাবো। আরে না, তোমাকে বুঝি না